বেড়াতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় লং একটা জার্নি, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে। দুই পাশে উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, দেখে কারো বাকি থাকবে না গন্তব্যে কতটা সুন্দর হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারেস্টিং একটা ব্লগ। সবাই দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমরা এক দুইজন নয়, আমরা অনেকেই যাচ্ছি আজকে যে ট্রিপে, অর্থাৎ আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে। 7:30টায় ছাড়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে যায় গাড়ি ছাড়তে। সবার মনে আনন্দ কাজ করছে, সেটা সবার মুখ দেখে বোঝা যাচ্ছে। আসলে এরকম একটা ট্রিপ দেওয়া হয় নিজেকে টাইম দেওয়ার জন্য, ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। সবাই ব্যস্তময় জীবন কাটায়। ঈদের লম্বা ছুটিতে সবাই প্ল্যান করে রাঙ্গামাটি যাচ্ছি। যাওয়ার পথে প্রকৃতি এত সুন্দর রূপ দেখে সবাই মনোমুগ্ধকর, কারো ভাষা প্রকাশ করার মতো না। কিছু পথ সরু রাস্তা, কিছু পথ গেলে আবার আঁকাবাঁকা রাস্তা, কিন্তু যাওয়ার পথে উঁচু নিচু রাস্তাটা ভয়ঙ্কর রূপ দেয়, যার অনুভূতিটা অন্যরকম। আজকে নিজেকে অনেক লাকি মনে করছি, কারণ মেঘাচ্ছন্ন পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্রকৃতি অপরূপ সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যায়। মাঝে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় এবং আমরা সকালে নাস্তাও করিনি। সবাই খুবই টায়ার্ড, কারণ সকাল সকাল উঠতে হয়েছে। কেউ ব্রেকফাস্ট করেছে আর কেউ করে নাই। সবাই ক্ষুধার্ত ছিল। প্রকৃতির অসম্ভব লীলা খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। লঞ্চ ঘাট থেকে আমরা বোটে উঠি। এট লাস্ট আমরা বোটে এসে পৌঁছে যাই। যেহেতু বোটটা দোতলা, নিচতলায় কেউ বসেছে, আবার উপরতলা কেউ বসেছে। আমরা উপরতলায় বসেছিলাম। আজকে সারাদিন নৌ ভ্রমণ করব। নৌ ভ্রমণের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বই পড়ে যতটুকু জেনেছি, জার্নি বাই বোট কম্পোজিশন লিখতাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম এরকম একটা লং জার্নি করতে যাচ্ছি। আসলে রিয়েল এক্সপিরিয়েন্স কীরকম হয় দেখি। এটাই সত্যি যে বই পড়ে যতটুকু জানা যায় না, নিজে দর্শনের মাধ্যমে শিক্ষা বা অভিজ্ঞতা গ্রহণ করা যায়। আজকে আমরা সারাদিন দর্শনীয় স্থানগুলো ভিজিট করব। দেখা যাক কয়টা স্পটে আমরা যেতে পারি। যেহেতু আমাদের অলরেডি অনেক লেট হয়ে যায়, সো জানি না সব স্পট আমরা ভিজিট করতে পারবো কিনা। যেহেতু সবার শেষে শুভলং ঝর্ণায় পড়ে, তাই আগে আমরা শুভলং ঝর্ণায় চলে যাব। তারপর ওখান থেকে আসার সময় বিভিন্ন স্পটে নামবো। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ বা চা খাচ্ছে। আসলে বোটে আমাদের আনলিমিটেড চা দেওয়া হয়। তাই তো বলি, সারা বছর কেন মানুষের এত ভিড় থাকে। চারপাশে ছোট বড় পাহাড়, হ্রদ, বনবনানি, পর্যটকের এত ভিড় হয় সারা বছরই, শুধু একটু প্রকৃতির ছোঁয়ার জন্য। কেউ আসে ফ্যামিলি নিয়ে, কেউ বা আসে বন্ধু বান্ধব নিয়ে।
অবশেষে আমরা শুভলং ঝর্ণার দেখা পাই। লঞ্চ ঘাট থেকে শুভলং ঝর্ণা পর্যন্ত আসতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আসলে এটা বোটের গতির উপরে ডিপেন্ড করে। একে একে সবাই বোট থেকে নেমে যাচ্ছি। আমরা খুবই এক্সাইটেড, ঝর্ণায় যাব, ভিজবো। খুব টিলা জায়গা, খুবই রিস্কি মনে হচ্ছে বাচ্চা নিয়ে, তবুও গন্তব্যে যেতে চাই। আপনাদের ভাইয়া আমরা সবাই খুবই মজা করছি, খুবই আনন্দ করছি। ঝর্ণায় এসে যদি না ভিজে তাহলে কি হয়? তাহলে ঝর্ণাই রাগ করবে আমাদের সাথে। সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে যায়। খুবই ঠান্ডা পানি, হালকা হালকা বাতাস, মন প্রাণ একদম জুড়িয়ে যায়। ঝর্ণায় পুরোপুরি পানি পাওয়ার জন্য বর্ষায় একদম পারফেক্ট একটা সময় এখানে আসার। হয়তোবা আমরা যদি ফুল বর্ষায় আসতাম তাহলে আমরা আরও বেশি পানি পেতাম। যতটুকু ভিজেছি আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি সবাই। তারপর আমরা নেমে যাই বৌদ্ধ মন্দির দেখার জন্য। সবাই নামেনি, আমরা কয়েকজন নেমেছি। বৌদ্ধ মন্দির যাওয়ার পথটা খুবই সুন্দর, দুই পাশে ধান ক্ষেত। মন্দিরটা দেখার জন্য আমাদের অনেক উপর উঠতে হবে, এনার্জি ছিল না ওঠার, তারপরও কষ্ট করে যাই। জানি না আবার কখন আসবো এই রাঙ্গামাটিতে। আমি আবার আসতে চাই, আবার ঘুরতে চাই পুরো কাপ্তাই লেকটি। অনেক উপরে উঠেছি, এট লাস্ট আমি এতটুকু পর্যন্ত আর উঠতে পারছিলাম না। আমি নিচে ছিলাম, আপনাদের ভাইয়া উপরে উঠেছিল। আমরা আবার ওখান থেকে রওনা দিলাম। আমরা এখন লাঞ্চ করতে যাব। প্রায় 4টা কি 4:30 বেজে যায় আমরা এখানে আসতে। আগে থেকে অর্ডার দেওয়া হয়েছিল, যদিও আজকে দুপুরে লাঞ্চ করা হবে স্বর্গছাড়া ক্যাফে। সবাই খুবই ক্ষুধার্ত, মনে হচ্ছে যাই দিবে তাই মজা লাগবে। পরিবেশটা অনেক ভালো লাগছিল, খুবই খোলামেলা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ব্যাম্বু চিকেন, বেগুন ভর্তা, একটা সবজি, তারপর হচ্ছে ডাল। সবাই আমরা এক সারিতেই বসেছি। খাবার নাকি অনেক মজা, সবাই ক্ষুধার্ত তো, যার কারণে অনেক বেশি মজা লাগবে। আমরা খেয়ে দেখবো আমাদের থেকে কেমন লাগে এখন। আসলেই খাবারগুলো অনেক মজা। বেগুন ভর্তা, তার মধ্যে ব্যাম্বু চিকেন, ডালটা আরও বেশি মজা ছিল। আমার অনেক ভালো লেগেছে, আমার ছেলেরও অনেক বেশি পছন্দ হয়েছে ডালটা। শুধু ব্যাম্বু চিকেনের কোয়ান্টিটিটা আমার যেন কম লেগেছে, না হয় এভরিথিং ওকে ছিল। আমরা আবার রওনা দিয়ে দিলাম আর একটা দর্শনীয় স্থান ভিজিট করার জন্য। খুব সুন্দর একটা সময় কাটছে, সবাই একসাথে গল্প করছি, খুবই সুন্দর পরিবেশ। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে, জানি না সব স্পট ঘুরতে পারবো কিনা। গল্প করতে করতে আমরা পলল পার্ক পর্যন্ত চলে আসি। আমাদের সময় একদমই নেই। আমরা যখন পলল পার্ক পর্যন্ত আসি তখন 6টা বাজে, যার কারণে আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম। আমরা বলতে গেলে পলল পার্ক তেমন একটা সময় কাটাই নাই, আমরা খুবই তাড়াহুড়া করছিলাম, কারণ
এসব পার্বত্য এলাকা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়াটাই বেটার। এট লাস্ট আমরা পৌঁছে যাই ঝুলন্ত ব্রিজে। অনেক সুন্দর সময় কাটিয়েছে বোটে। আজকে আমাদের বোট জার্নি এখানেই শেষ হচ্ছে। আমাদের সফর আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। বোট জার্নি বলতে গেলে ভালো খারাপ দুইটাই মিক্স এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আমরা যে টাইমে ঝুলন্ত ব্রিজে যাই বলতে গেলে চারপাশে কিছুই তেমন একটা দেখা যাচ্ছিল না, যার কারণে আমরা ঝুলন্ত ব্রিজে যে মজাটা নিব সে মজাটা আর লাগছিল না। যাই হোক, আরেকদিন অবশ্যই আসবো। খুব ভালো লেগেছে, সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।